হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সলুকাস। তোমরা জানো রিসেন্টলি 20 অক্টোবর মায়ানমারের উপরে ম্যাসিভ ড্রোন অ্যাটাক করেছে ইন্ডিয়া। সেখানকার যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে যারা অরুণাচল প্রদেশের বর্ডারের কাছেই থাকে, এবং সে সমস্ত জঙ্গি গোষ্ঠী হলো ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, খাপলাং গোষ্ঠী, তারপরে আলফা পিএলএ, তাদের পুরো বেসের ওপরে অ্যাটাক হয়েছে। তা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কি জন্য অ্যাটাক করলো, কে কে মারা গিয়েছে, এবং সামগ্রিক পরিস্থিতি এখন কি, সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখো, 20 অক্টোবর এই ড্রোন অ্যাটাকটা যেটা হয়েছে একদম প্রিসিশন লেভেলের। তোমরা জানো যে মডার্ন ওয়ারফেয়ারে ড্রোন এখন ইম্পর্টেন্ট পার্টস নিয়েছে। এখন বড় বড় মিসাইল থেকেও এখন এই ড্রোন কিন্তু ব্যবহার হচ্ছে মডার্ন ওয়ারফেয়ারে, এবং এগুলো এত সুন্দর প্রিসিশন লেভেলে 1 মিটারের মধ্যে টার্গেট সেট করে দেয় এবং সেখানে গিয়েই একদম হিট করে। তো এই যে অ্যাটাকটা হয়েছিল, এটা হয়েছিল এই সমস্ত যে সমস্ত নাগাল্যান্ড খাপলাং গোষ্ঠী আছে, পিএলএ গোষ্ঠী আছে, আলফা গোষ্ঠী আছে, এদের যে সমস্ত জঙ্গলের মধ্যে ক্যাম্প হয়েছে, দুর্ভেদ্য জঙ্গল যেখানে এই ক্যাম্পগুলো রয়েছে, তাদের যে সমস্ত অ্যামুনিশন যেখানে ডিপো আছে, সাপ্লাই চেন আছে, সেগুলোকে টার্গেট করা হয়েছে। কারণ কি, এরা অরুণাচল প্রদেশে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে আসে, এখানে বিভিন্ন ধরনের মিলিটেন্ট অ্যাক্টিভিটিস ঘটায়, বিভিন্ন ধরনের স্ট্রাইক করে, মানুষকে মারে, হত্যা করে, সৈন্যদের উপর অ্যাটাক করে, আবার রাত্রিবেলা অন্ধকারে মায়ানমারে গিয়ে আশ্রয় নেয়। যার ফলে মাঝে মাঝে ইন্ডিয়া এটা কিন্তু করছে। তো আমরা দেখব কি কিভাবে এখানে অ্যাটাক হয়েছে। না, এই যে ডিস্ট্রিক্টে আমরা অ্যাটাকটা হয়েছে সেটা হচ্ছে ছাংলাং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশের। এই ছাংলাং ডিস্ট্রিক্টের সঙ্গে কিন্তু মায়ানমারের বর্ডার রয়েছে, এবং জঙ্গল এরিয়া পুরো একদম। অর্থাৎ যখন তখন ওরা ওই জঙ্গলে অ্যাম্বুশ হয়ে থাকে, এবং এখানে আসাম রাইফেলস যখন পাহারা টাহারা দেয়, বিভিন্ন কোম্পানি প্যারামিলিটারি যখন পাহারা দেয়, তখন তাদেরকে অ্যাটাক করে, এবং রাত্রে অন্ধকারে গিয়ে আবার মায়ানমারে তাদের যে ক্যাম্প আছে সেখানে গিয়ে নিশ্চিন্তে ঘুমায়। তো এখন ড্রোন আসার ফলে কি হচ্ছে, এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো আর লুকাতে পারছে না নিজেদেরকে, এবং ইন্ডিয়া তাদেরকে একদম রাতের অন্ধকারে বা দিনের বেলায় গিয়ে ড্রোনের মাধ্যমে প্রিসিশন অ্যাটাক করছে, এবং তাদের বেসগুলোকে যথেষ্ট পরিমাণে ক্ষতি করছে। দেখো এবার ক্যাজুয়ালিটিস কে কে মারা গিয়েছে। না, যে এই প্রিসিশন গাইডেড ড্রোন অ্যাটাক, এর ফলে মারা গিয়েছে প্রায় 5 থেকে 8 জন মিলিট্যান্টস, এবং একজন টপ লিডার মারা গিয়েছে এনএসিএন খাপলাং গোষ্ঠী। তার নাম হচ্ছে মেজর জেনারেল আং মাই। এবং এই ড্রোন অ্যাটাকের ফলে জঙ্গি গোষ্ঠী তাদের বিভিন্ন বেস নষ্ট হয়ে গেছে, যে অস্ত্র ডিপো সেটা নষ্ট হয়েছে, তাদের লজিস্টিক নেটওয়ার্ক, অর্থাৎ যেখান থেকে তাদের অস্ত্রফস্ত্র আসে সে সমস্ত রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোও কিন্তু ধ্বংস করে দিয়েছে। এবার আমরা প্রবাবল কজেস, কেন এটা হলো, কেন যে ড্রোন অ্যাটাকটা করলো, তার আমরা কারণ জানতে আমরা পারবো এবার। মূল কারণ দেখো, 16 অক্টোবর এই জঙ্গি গোষ্ঠী থেকে, এই এরা এনএসসিএন আছে, খাপলাং আছে, পিএলএ আছে, এরা অ্যাম্বুশ করেছিল, এবং আসাম রাইফেলের একজন কোম্পানি অপারেটিং বেস সিওবি, তাদের উপরে অ্যাটাক করে এই ছাংলাং ডিস্ট্রিক্টেই, এবং এতে 2 জন আসাম রাইফেলসের জওয়ান আহত হয়। তো এর প্রতিশোধ হিসাবে কিন্তু এটা করা হয়েছে, তাদের বেসকে ভাঙা হয়েছে, না হলে কিন্তু এরা দিনের পর দিন অ্যাটাক করে যাবে। কিন্তু ইন্ডিয়া একটা জিনিস, সেটা হচ্ছে এই অ্যাটাককে এখনো স্বীকার করেন অফিসিয়ালি, মায়ানমারে কিছু জানায়নি। তবে যারা ডিফেন্স পার্সোনাল, যারা ডিফেন্স এক্সপার্ট রয়েছে, তাদের মতে এই ধরনের প্রিসিশন অ্যাটাক মানে এবং ইন্টেলিজেন্স শুধুমাত্র গভর্নমেন্টের ছাড়া অন্য কাছে, মানে কারোর কাছে থাকা খুব মুশকিল আছে। কারণ ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে একটা অন্য দেশে গিয়ে অ্যাটাক করা, মানে এটা একটা খুব দুঃসাধ্য ব্যাপার যদি উপর থেকে নির্দেশ না আসে। যাই হোক, তোমরা কমেন্টে জানাও যে আরও এই বিষয়ে তোমাদের কি মতামত, কিভাবে জঙ্গি গোষ্ঠীগুলোকে খতম করা যায় যারা ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম ধরনের আহ, লুকিয়ে অ্যাম্বুশ করে অ্যাটাক করে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা, বাই।